শুভ সকাল। আজ 10ই পৌষ 1432, ইংরাজি 26শে ডিসেম্বর 2025। 1913 আজকের দিনে কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিলিট উপাধিতে ভূষিত করে। হারবার ওয়েভ বা প্রতাশ্রয়ে ঢেউ, জাপানি ভাষায় তাই হলো সুনামি, এক প্রকার জলোচ্ছ্বাস। 26শে ডিসেম্বর 2004 সুনামির আবির্ভাব হয়েছিল। 1716 সালের আজকের দিনে লন্ডনের কর্নহিল নামক স্থানে জন্মগ্রহণ করেন ইংরেজ কবি টমাস গ্রে। সমস্ত জীবনে তাঁর 13টি কবিতা প্রকাশিত হয়েছিল। তৎসত্ত্বেও গ্রে বাস করতেন পাঠকের মনের মণিকোঠায়। চার্লস ব্যাবেজ ছিলেন একজন ইংরেজ যন্ত্র প্রকৌশলী, গণিতবিদ, আবিষ্কারক ও দার্শনিক। 1791 26শে ডিসেম্বর লন্ডনে তিনি জন্মগ্রহণ করেন। তাকে আধুনিক কম্পিউটারের জনক বলে বিবেচিত করা হয়। তাঁর আবিষ্কার ছিল অ্যানালাইটিক্যাল ইঞ্জিন, যা পৃথিবীর প্রথম কম্পিউটার। চীনের একজন সমাজতান্ত্রিক বিপ্লবী, মার্ক্সবাদী তাত্ত্বিক ও রাজনৈতিক নেতা ছিলেন মাও সে তুং। আজ তাঁর জন্মদিন। সময়টা 1893। পরাধীন ভারতের অগ্নিযুগের শহীদ মার্ক্সবাদী বিপ্লবী ছিলেন উধম সিং। নিজের প্রতিজ্ঞায় অনড় থেকে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিলেতি গভর্নর ডোয়াইয়ারকে 21 বছর পর লন্ডনের এক সভাকক্ষে তিনি হত্যা করেন। 26শে ডিসেম্বর 1899 পাঞ্জাবে জন্মগ্রহণ করেছিলেন এই বীর বিপ্লবী উধম সিং। 26শে ডিসেম্বর 1530 মাত্র 47 বছর বয়সে মৃত্যুবরণ করেন ভারতের প্রথম মুঘল সম্রাট বাবর। কথিত আছে, পুত্র হুমায়ুন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তিনি নিজেকে উৎসর্গ করেন পুত্রের আরোগ্য লাভের জন্য। মাত্র 17 বছর বয়সে কলকাতা হিন্দু কলেজের শিক্ষক নিযুক্ত হন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল দল গঠন তাঁকে ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে অমর করে রেখেছে। 26শে ডিসেম্বর 1831 কলকাতায় তিনি প্রয়াত হন। 26শে ডিসেম্বর 1887 সোমবার সন্ধ্যায় দেহত্যাগ করেন বারাণসীর চলমান শিব ত্রৈলঙ্গ স্বামী। শোকপ্রাপ্ত ভক্তদের উপস্থিতিতে তাঁর মরদেহ গঙ্গায় সলিল সমাধি দেওয়া হয়। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা ছিলেন বীণা দাস। 26শে ডিসেম্বর 1986 ঋষিকেশে সহায় সম্বলহীন হয়ে পথপ্রান্তে মৃত্যুবরণ করেন তিনি। ভুলি নাই সৈনিক, বাঁশের কেল্লা, কাঁচের আকাশ, দিল্লি অনেক দূর, ওগোবধূ সুন্দরী ইত্যাদির রচয়িতা বাংলা সাহিত্যের খ্যাতনামা সাহিত্যিক মনোজ বসুর আজ মৃত্যুদিন। সময়টা 1987। ভারতবর্ষের নবম রাষ্ট্রপতি শঙ্করদয়াল শর্মার আজ মৃত্যুদিন। 26শে ডিসেম্বর 1999 দিল্লির এসকটস হার্ট ইনস্টিটিউটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন। হরিধন মুখোপাধ্যায় মঞ্চ ও চলচ্চিত্রের একজন অভিনেতা ও গায়ক। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 2004। কমেডি অভিনয়কে মনে মনে অপছন্দ করতেন তিনি, কিন্তু কে জানত তিনিই হয়ে উঠবেন বাংলা ছায়াছবির কিংবদন্তি কমেডিয়ান। নাটকে মহিলা চরিত্রে প্রথম মঞ্চে অবতীর্ণ হন তিনি। তাঁর গান শুনে তাঁকে
কাঁথা স্টিচের চাদর উপহার দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। সকলকেই আমার আনত প্রণাম।